নিউক্লিয়াস এবং বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং নিউক্লিয়াস যেটা আছে এটা অনেক ক্ষুদ্র। তাহলে দেখো এই যে এটা যদি তুমি পুরোটা একটা পরমাণু ধরো, এটার তুলনায় কি নিউক্লিয়াসটা একদম ক্ষুদ্র না? নিউক্লিয়াসটা কি একদম ক্ষুদ্র না এবং পরমাণু কি বেশিরভাগ জায়গায় ফাঁকা না? তো 2 নম্বরে কি বলছে? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, আরেকটা বলছে কি এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো এটা আমরা দেখলাম। এরপরে আমাদের যে 3 নম্বর পয়েন্ট আছে এটা বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টে সে কি বলছে? 3 নম্বর পয়েন্টে বলছে যে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সৌরজগতে যেমন আমাদের গ্রহগুলো ঘুরতেছে, এইখানে হচ্ছে আমাদের কি হবে, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওইভাবে ঘোরে। দেখো এখানে যেটা বলছে, তো আমরা যদি হচ্ছে একটা সৌরজগৎ আঁক করি এখানে, এই দেখো এইটা হচ্ছে আমাদের কি, এটা ধরলাম একটা সূর্য এবং এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সৌরজগৎ। সৌরজগতে 8টা থাকে, 8টা গ্রহ থাকে সৌরজগতে। তো এই যে দেখো এই যে এইটা একটা গ্রহ, 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 এটা একটা গ্রহ। দেখো এই যে সৌরজগতে এইটা সূর্য, আমাদের এটা হচ্ছে কি সূর্য, সূর্যকে কেন্দ্র করে কি গ্রহ এবং উপগ্রহগুলো ঘুরতেছে না? তেমনি এখানে কি বলছে যে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো আসলে ঘুরতেছে। তো এটা হচ্ছে বলছে কি 3 নম্বরে। এবং আরেকটা জিনিস বলছে সে যে পরমাণুর নিউক্লিয়াসে হচ্ছে আমাদের যে কয়টা প্রোটন থাকে, পরমাণুর বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। এবং প্রোটনের যেহেতু আপেক্ষিক আধান হচ্ছে কি আমাদের +1 এবং ইলেকট্রনের আপেক্ষিক আধান আমরা কি জানি -1, সেই জন্য হচ্ছে আমাদের কি ধরে নেওয়া লাগবে, পরমাণুর যে সামগ্রিক চার্জ ওইটা আসলে 0। তো দেখো আমরা এখানে যদি একটু লিখি, তার মানে এখানে কি বললো যে হচ্ছে যে এটা নিউক্লিয়াসটা আছে মানে পরমাণু যেটা আছে, এটা পরমাণুটাকে কিসের সাথে তুলনা করলো? সৌরজগৎ। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, সেটা কিসের মতো? সৌরজগতে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ এবং উপগ্রহের মতো। আরেকটা জিনিস কি বলছে সে যে হচ্ছে পরমাণু আধান নিরপেক্ষ। তো এটা আসলে আমরা দেখি আসলে কেন আধান নিরপেক্ষ। ধরো একটা পরমাণু আছে, পরমাণুতে ধরো আমি বললাম কি 6টা, আচ্ছা এখানে যদি লিখি যে হচ্ছে একটি পরমাণুতে হচ্ছে কি 6টা প্রোটন আছে, 6টা প্রোটন আছে। তোমরা কি জানি পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে, পরমাণুর বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন আছে। তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে হচ্ছে তোমার কয়টা? 6টা থাকবে। তাহলে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন আছে 6টি। ইলেকট্রন 6টি। তো দেখো আমাদের ইলেকট্রনের আপেক্ষিক আধান কি জানি? ইলেকট্রনের আপেক্ষিক আধান। তাহলে দেখো ইলেকট্রনের যে আপেক্ষিক আধান আছে, তাহলে 6টা ইলেকট্রনের আপেক্ষিক আধান কি হবে? 6 গুণন -1। এবং প্রোটন যেটা আছে, প্রোটনের আপেক্ষিক আধান কি? +1। তাহলে 6টা প্রোটনের আপেক্ষিক আধান কি হবে? 6 গুণন +1। তাহলে সামগ্রিকভাবে দেখো দেখি এখানে কি হইতেছে, 6 গুণন মাইনাস ইকুয়াল -6 প্লাস 6 গুণন তোমার হচ্ছে +1 ইকুয়াল কত হবে? 6 ইকুয়াল কত হইতেছে? -6 +6 কাটাকাটি করে 0। তার মানে কি পরমাণু হচ্ছে আমাদের আধান নিরপেক্ষ। 4 নম্বর পয়েন্টে সে একটা কথা বলছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, পরমাণুকে যে এই যে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এই যে ঘুরতেছে এই ঘোরার যে বলটা আছে এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলার কারণে হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে আমাদের কি এই যে তোমার যে হচ্ছে পরমাণু থেকে হচ্ছে কি ছুটে যাচ্ছে না। দেখো নরমালি আমরা এখানে কি জানতেছি যে নিউক্লিয়াস যেটা আছে এটা চার্জ হচ্ছে কি পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে কি নেগেটিভ। তো এই জন্য হচ্ছে কি পজিটিভ চার্জকে কেন্দ্র করে হচ্ছে আমাদের কি ইলেকট্রনটা ঘুরতেছে এবং এই বলটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল, এবং যার জন্য হচ্ছে কি ইলেকট্রনগুলো হচ্ছে পরমাণু থেকে ছুটে যাচ্ছে না।
কেন্দ্রমুখী বল ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এইটা গেল। এখন এই মডেল